আমাদের আমরা যে এখন প্রবলেমটা সলভ করি এটা হলো চট্টগ্রাম বোর্ড 2017 কে কইছি চট্টগ্রাম বোর্ড 2017 আমরা দুগুণ করব একটু ভিন্ন টাইপের। তো প্রশ্নটা হলো পলাশ একটি পাহাড়ের সামনে দাঁড়িয়ে শব্দ করলো। এটা একটা পাহাড়, পলাশ দাঁড়িয়ে শব্দ করছে, কথা বোঝা যাচ্ছে? তো শব্দ করলে 0.15 সেকেন্ড পর প্রতিধ্বনি শুনতে পায়। তার কানে শব্দটা গিয়ে আবার ফেরত আসে 0.15 সেকেন্ড পর। তাইলে এটা আসা মানে কি? এটা আসা মানে হলো যে 2h/v = কত? 0.15। কিন্তু আমরা জানি t = 2h/v। কথা বোঝা যাচ্ছে? আমরা কি জানি? t = 2h/v কত? v। এটা মানে হলো 0.15 সেকেন্ড। এগুলো মাথাতে ক্যালকুলেশন করে ফেলতে হবে। জি। প্রতিধ্বনি শুনছে এত সেকেন্ডে, তাহলে মনে করতে হবে সেটা তো প্রতিধ্বনির মধ্যে মানে তো t, এর t মানে হলো যে 2h/v। ন্যূনতম দূরত্ব এত, তাহলে মাথায় আনতে হবে এটা হলো কত? vt/2। h গুলো vt/2 আর h গুলো মানটা হচ্ছে না। কথা কি বোঝা যাচ্ছে? আচ্ছা, আমার কি বলতেছে ভাই? আমার বলতেছে যে 0.15 সেকেন্ড পর প্রতিধ্বনি শুনতে পেলে ওই স্থানে তাপমাত্রা 30 ডিগ্রি সেন্টিগ্রেড। ওই দিন ভাই তাপমাত্রা 30 ডিগ্রি সেন্টিগ্রেড কোনো কথাবার্তা ছাড়া 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় শব্দের বেগটা বাইর করে ফেলতে হবে। আমরা জানি শব্দের বেগ বাইর করার সূত্র v2/v1 = কত? t1। তাহলে v2 = 347.65 t1। v1 এর মান কত? 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় শব্দের বেগ 330 আর রুট ওভার অফ t2 এর মান কত? যত বলছে তত ডিগ্রি 273 কত? 203 ডিভাইডেড বাই t1 মান কত? 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা 7 মিটার পার 6 নিয়ে আরে ভাই বোঝা গেছে? কথা বোঝা গেছে কিনা? তাহলে এখন এটা যে বাইরে সেটা কি শব্দের বেগ না বাইরে আছে? হ্যাঁ, শব্দের বেগ বাইরে আছে। আমার কাছে আনসার আছে কি? বলছে প্রথমে বলছে তরঙ্গ ভাই নো সাউন্ড। রিমেম্বার প্রত্যেকটা চ্যাপ্টারের ক খ গুলা ঘুরলেও পেপারগুলো কিভাবে ঘুরে। ধর তুই চ্যাপ্টার করারে চ্যাপ্টার 2 3 4 রিমেম্বার এই 2 3 4 এর ভিতরে ক খ গুলো এদের ভিতরে হয়ে থাকবে। পঞ্চমের ভিতরে ক খ পঞ্চম আর ষষ্ঠের মতো হয়ে থাকবে। কথা বোঝা যাচ্ছে? শব্দের চ্যাপ্টারের ক খ শব্দ থেকে হবে। আলোর চ্যাপ্টারের ক খ গুলা গ গ এক 9 হলে ক খ 8 হবে, একটা 8 হলে একটা 9 বেরোবে। তড়িতের গুলো আবার সেম, তড়িতের ক্ষেত্রগুলো কি ঘুরবে। আবার ওই যেগুলো আছে চ্যাপ্টার ওগুলোর সাথে নিজেরা ঘুরবে। তো সুতরাং তুই যদি মনে করো যে তুই তরঙ্গের গ গ ভালো করে শিখে গেছস, পরীক্ষার হলে কখন নাম নেবে এরকম কোনো চিন্তা ভাবনা করিস না। কথা বোঝা যাচ্ছে? সুতরাং ভালো হয়ে গেতে হলে চ্যাপ্টারগুলো কিভাবে গুরুত্ব দিতে হবে। 2 3 4 মানে 2 3 4 প্রত্যেকটা জিনিস হলো 500 মানে 500 আয়। এখন কি বলতেছে যে পলাশের নিকট থেকে পাহাড়ের দূরত্ব। তাহলে আমরা পাহাড়ের নিকট আমরা যদি পলাশের নিকট পাহাড়ের দূরত্ব বের করতে চাই, আমরা তো জানি 2h/v এগুলো তো। আচ্ছা, আমরা h = vt/2 বের করব 17.0 কিলে, কারণ আমরা জানি প্রতিধ্বনি শোনার ন্যূনতম দূরত্ব সেটা হলো h। হ্যাঁ, আর ন্যূনতম দূরত্ব মানে প্রতিধ্বনি শোনার যে মধ্যবর্তী দূরত্বটা আছে সময়ের সাথে, সময়ের মান 0.15 সেকেন্ড। v এর মান হলো 347.67 ডিভাইডেড বাই 2। আনসার কত আসছে? ভাই 347.67 গুণ 0.15 ডিভাইডেড বাই 2 26.07 মিটার। এটা হলো এর থেকে এটা দূরত্ব। কথা কি বোঝা যাচ্ছে? এবার ঘটনা আছে, কথা শুন। রিমেম্বার আবার কথা শুন। বলছে যে পলাশ ক্রমাগত শব্দ করতে করতে পাহাড়ের দিকে এগিয়ে যেতে থাকলে সর্বোচ্চ কত দূরত্ব পর্যন্ত প্রতিধ্বনি শুনতে পারবে? 17.38 মিটার। খুব ভালো করে শুন। পলাশ যদি ক্রমাগত পাহাড়ের পাহাড়ের দিকে এগিয়ে যায়, দৌড় শুরু করে ক্রমাগত, তাহলে সে সর্বোচ্চ 0.1 সেকেন্ড কত দূর পর্যন্ত জিজ্ঞেস করে সর্বোচ্চ কত দূরত্ব পর্যন্ত শুনতে পারবে। তাহলে সে যখন এখান থেকে এটা শুনছে, এখন তো সে শব্দ করছে সামনে চলে গেল। আমরা জানি যে শব্দ শোনার ন্যূনতম সময় কত? 0.1 সেকেন্ড। তাহলে h = vt/2 তাহলে t মান হলো 0.1 আর v মান হলো 347.67 গুণ 0.1 ডিভাইড বাই কত? 2 তার মানে কত? 17.38। তাহলে আমাদের এটা ছিল 26.07 আর আমরা মান পাইছি 17.38। তাহলে সর্বোচ্চ কত দূর পর্যন্ত যেতে পারবো? 8 পয়েন্ট কত?
8 পয়েন্ট কত রে 8.68 8.687 মিটার এতটুকু পর্যন্ত সর্বোচ্চ যেতে পারে কথা কি বোঝা গেছে অঙ্কে কি বুঝছস বোঝা গেছে কিনা একটু ভিন্ন অলরাইট আমরা আরেকটু অঙ্ক দাও ভিডিওটা পজ দাও